নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি 4 টাক্স ব্লাউজের কাটিং। ব্লাউজটি আমার সামনের দিকে হুক রয়েছে, পেছন দিকে এবং সামনের দিকে দুদিকেই আমার ভি গলা রয়েছে। যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য আমি খুব সহজভাবে এই কাটিংটি দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। সবার প্রথমে নিয়ে নিচ্ছি কিন্তু আমি লম্বার মাপটা। 14.5 নিয়ে নিলাম, 13.5-তে আমার কমপ্লিট হবে। এরপর নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নেওয়ার পরে ঠিক শোল্ডার থেকে এইভাবে নিয়ে নিব ছাতির লাইন পর্যন্ত 5.5 ইঞ্চি। এখানে নিয়ে নিব আমি আর্ম হোলের গোলাইটা করার জন্য। ঠিক আর্ম হোলের গোলাইটা করার পরে এখানে নিয়ে নিব এই পাশে ফিতাটা ঘুরিয়ে 8.5 ইঞ্চি। যেহেতু ব্লাউজটা 34 আছে, একটা লাইন টেনে দিলাম। এবার ঠিক এইভাবে উপর থেকে আরেকটা লাইন টেনে দিলাম। এবার কোনা থেকে নিয়ে নিব এখানে আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। কাপড়টি কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়েছি আমি গলার মাপটা। গলাটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 9.5 ইঞ্চিতে। এখানে একটা দাগ দিয়ে দিব। যেহেতু গলাটা আমার ভি শেপ হবে, আমি বক্স করব না। ঠিক এই যে মাপের আমার লাস্ট লাইনটা রয়েছে, এই মাপ থেকে আমি এভাবে ভি শেপটা করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর আমার 28 ইঞ্চি রয়েছে। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার উপরের যে আমার মাপটা রয়েছে সেই মাপের সাথে নিচের মাপটা ঠিক এইভাবে লাইন টেনে মিলিয়ে দিলাম। এবার সাইডে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য। এরপর নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা এই পাশ থেকে 4 ইঞ্চি এবং হাইটটা নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চিতে। এরপর দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে দেব। পেছন পাটটা আমার সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পাটটা আমি কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটিং করব। সামনের পাটটা কাটিং করার জন্য ঠিক এইভাবে ভাঁজ করে দু ভাঁজে ভাঁজ করে নিয়ে নিয়েছি একই রকম ভাবে। এবার সামনের পাটটা কাটিং করার সময় 3 দিকে আমি হাফ হাফ ইঞ্চ করে বেশি রাখবো। বন্ধ দিকে হাফ ইঞ্চি বেশি রাখবো, নিচে হাফ ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি রাখবো। নিচেরটা এবং সাইডেরটা যে হাফ ইঞ্চি বেশি রেখেছি, এই দুটো হাফ ইঞ্চ কিন্তু যখন আমি সামনের পাটটা টেকিংটা করব, তখন এটা পেছন পাটের সাথে বরাবর হয়ে যাবে, মিলে যাবে। আর বন্ধ দিকে যেদিকে হাফ ইঞ্চি রেখেছি, এই হাফ ইঞ্চটা কিন্তু যখন আমি সামনের হুক পট্টি এবং কাজ পট্টি করব, এতে কিন্তু চলে যাবে। এভাবে কিন্তু ব্লাউজের মাপটা একদম পারফেক্ট তৈরি হবে। আর এই হাফ ইঞ্চগুলো রাখা না হলে কিন্তু ব্লাউজের সামনের পাটটা ছোট হয়ে যাবে। যেখানে আমি হাফ ইঞ্চি বেশি করে রেখেছি, একটা দাগ দিয়ে রেখে দিলাম। পেছন পাটের গলাটা প্রথমে কাটিং করে নিব। ঠিক এইভাবে ভি শেপে আমি কাটিং করে নিলাম। এরপর নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। এখানে এই যে হাফ ইঞ্চি আমি রেখেছি, এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি মাপটা নেব। গলার মাপটা এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি ভি শেপ করে নেব। সামনের দিকটাও ঠিক এভাবে ভি শেপ করে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো। টেকিনের মাপটা নিয়ে নিব উপর থেকে আমি মাপটা ঠিক এই জায়গা থেকে 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। ঠিক এভাবে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব পরবর্তী টেকিনটা। পরবর্তী টেকিনটার জন্য নিয়ে নিব এখান থেকে আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দেওয়ার পরে ঠিক এভাবে ফিতাটা ঘুরিয়ে নিব। ফিতাটা ঘুরিয়ে নিয়ে আমি হাইটটা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চিতে। এখানে যেন একটা বাটির মাপ আসে, ঠিক এভাবে চিহ্ন দিয়ে দিলাম দুটো। এবার এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি।
এবং ফিতাটাকে এই পাশে কোনাকুনি করে এভাবে নিয়ে নিলাম একটা লাইন টেনে, যেন একটা আমার বাটির শেপ আসে। 3টা টেকিন হয়ে গেল। এবার নিয়ে নিব আরেকটা টেকিন ঠিক এই জায়গা থেকে হবে। টেকিনের গ্যাপগুলো যেন 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মধ্যে থাকে। ঠিক এভাবে আমি টেকিনটা সুন্দরভাবে করে নিলাম 4টাই। এবার আমি তালপাটের জন্য 1/2 ইঞ্চি এখানে ড্রয়িং করে নিচ্ছি। একটা শেপ দিয়ে দিলাম এভাবে, 1/2 ইঞ্চি এটা কাটিং হয়ে যাবে। সামনের পাটা টেকিনগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল ড্রয়িং করা। এবার কেটে নিচ্ছি। প্রথমে গলাটা কেটে নেব, তারপর আমি তালপাটটা কেটে নেব। তালপাটটা আমার কাটিং হয়ে গেল। এবার এই পাশের টেকিনের মাপগুলো আমার এই পাশে নিতে হবে। এটা আলাদা করে আর দাগ দেওয়ার দরকার নেই। ঠিক এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে যেখানে যেখানে আমার টেকিনগুলো রয়েছে সেখানে একটু এভাবে চাপ দিয়ে দিব। এভাবে চাপ দিলে ওই পাশে আমার টেকিনগুলো চলে যাবে। ঠিক একই রকম সমান জায়গায় একটু আবছা আসবে। এরপর একটু চক দিয়ে উপর থেকে গাঢ় করে দিয়ে দিব। সামনের পার্টের 2 পাশের টেকিনগুলো আমার হয়ে গেল। এবার সামনের পার্টটাকে দুটো ভাগে ভাগ করে নেব। ঠিক এভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম। সামনের পার্ট পেছন পার্ট দুটোই কাটিং করা হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য আমি 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিব। 4 ভাঁজে নেওয়ার পরে এক পাশে 8.5 ইঞ্চি চড়াইটা এবং লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 10.5 ইঞ্চি। হাতাটা আমার 9.5 এ কমপ্লিট হবে। উপর থেকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইন টেনে নেওয়ার পরে হাতার শেপটা করে নিব। ঠিক এই পাশ থেকে খোলা দিক থেকে কিন্তু হাতার শেপটা যাবে। খোলা দিক থেকে এইভাবে হাতার শেপটা করে নিলাম। এবার নিয়ে নিব মুহুরিটা। মুহুরি আছে আমার 10 ইঞ্চি। 10-এর অর্ধেক 5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার ঠিক এই জায়গা থেকে কোনা পর্যন্ত একটা লাইন টেনে মিলিয়ে দিব। তারপর কাটিং করে নেব। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার তালপাটের শেপটা দিয়ে দিব। তালপাটের শেপটা ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এভাবে আমি শেপটা করে নিলাম। শেপটা করে দিয়ে ঠিক দুটো পার্ট, এখানে কিন্তু আমার 4 ভাঁজে রয়েছে, দুটো ভাঁজ এভাবে কেটে নেব। এখানে কাটিং করার সময় দেখতে হবে যেন দুটো ভাঁজই কাটে, তাহলে কিন্তু দুটো হাতার তালপাট একসঙ্গে কাটিং হয়ে যাবে। এবার আমি প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে 2 ভাঁজ করে মেন কাপড়টা কেটে নেব। কাপড়টা আমার 2 দিকেই পাড় রয়েছে, সেই জন্য পেছন দিকে একটা বর্ডার এবং আরেকটা বর্ডার হাতাতে আসবে। ঠিক মাঝখানে জায়গা থেকে আমার সামনের পার্টটা বেরোবে। পেছন পার্টটা কাটিং হয়ে গেল। একই রকম ভাবে সামনের পার্টটা কাটিং করে নেব। তারপর আমি একবারে 4 ভাঁজে হাতাটা কাটিং করব। এখানে কিন্তু আমি একটু করে বেশি রেখেছি কাপড়, যেন লাইনিংটা জয়েন করার সময় যদি একটু কোথাও এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু কোথাও কম হয়ে যাবে না। তারপরে সাইডের কাপড়গুলো কিন্তু লাইনিংটা জয়েন করার পরে কেটে নেওয়া যাবে। এবার 4 ভাঁজ করে নিব হাতাটার জন্য। 4 ভাঁজ করে নিয়ে দুটো হাতায় একসঙ্গে কাটিং করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আবারও বলছি, আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।